শোনো না, তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ শোনো না শোনো, তাহলে আমাদের নেক্সট কি করবে? শুভ্রা, তুমি এভাবে চলে এলে? পারমিতা, আমি আমি নিজেকে না নিজে বুঝতে পারছি না। সবকিছুর মধ্যে, সবার মধ্যে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আমার ভেতরে নিজের সাথে নিজে লড়াই করেই চলেছি। পারমিতা, আমি আমি পুরনো জীবনের পিছুটান কাটিয়ে উঠতে পারবো তো? এই সব কিছু ছেড়ে আমি এগোতে চাই, কিন্তু কিভাবে এগোবো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে সবটা মন খুলে বলো শুভ্রা। তোমার মনের মধ্যে যে ঝড়টা চলছে সবটা আমার কাছে উজাড় করে দাও, না হলে তো তুমি হালকা হতে পারবে না। পারমিতা, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমি যদি আগের মতো দুর্বল হয়ে চলি তাহলে আমি বাঁচতে পারবো না। আমাকে আমার পুরনো জীবনটা ভুলে যেতে হবে। আমি কষ্ট পেয়েছি, ঠকেছি, আবার নিজের যন্ত্রণা লুকিয়ে হেসেছি, কিন্তু না, এবারে আমি সত্যিকারের হাসতে চাই, প্রাণ মন খুলে হাসতে চাই। পারমিতা, তুমি আমাকে বললে না নিজের শর্তে বাঁচার কথা? আমাকে যদি নিজের শর্তে বাঁচতে হয়, ভালোভাবে বাঁচতে হয়, আমার কি করতে হবে বলো, আমি সেটাই করব। তুমি যেটা ভালো পারো সেটা নিয়েই তোমাকে বাঁচার মন্ত্র খুঁজে বের করতে হবে শুভ্রা। তুমি পড়াশুনো করতে পারো, তুমি চাইলে একটা ছোট ব্যবসাও শুরু করতে পারো, আঁকা গান যেটা তোমার ভালো লাগে তুমি সেটা নিয়েই কিছু করতে পারো। আগে নিজেকে একটু সময় দাও, ভালো করে একটু সময় দাও নিজেকে, তারপর ভাবো তোমার কিসে ভালো লাগে, তোমার কিসে আনন্দ হয়। শুভ্রা, একটা কথা সবসময় জানবে, আমাদের নিজেদের থেকে ভালো করে আর কেউ আমাদেরকে চিনতে পারে না। তুমি প্রশ্ন করো, দেখো তোমার মনই তোমায় উত্তর দিয়ে দেবে। পারমিতা, পারমিতা, তুমি খুব ভালো কথা বললে। একজন প্রকৃত বন্ধু হিসেবে তুমি সব সময় আমার পাশে থেকেছো। এবার আমার পালা, আমি তোমার ক্যাফের জন্য কিছু করতে চাই। আমার সাথে এসো, এসো, এসো। এই যে সবাই শোনো, সবাই শোনো, সবাই শোনো, পারমিতার ক্যাফের নাম কিন্তু আমি ঠিক করব। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা আজকে সবাই মিলে বসে বৌমনের ক্যাফে ব্যাপারে প্ল্যান করে নিই। এই শোন না, আচ্ছা বলতো কতদিন হয়ে গেল আমরা ওই আন্তাক্ষরী বা গেম টেম খেলি না? তারা কাজ করলে হয় না, বেশ সবাই মিলে একটা লুডোর কম্পিটিশন করলে কিরকম হয়? একদম খুব ভালো হয়, সবাই মিলে জমিয়ে প্ল্যানিং করব, খেলবো আর খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উফ বাবা, এমন করছো তোমরা সবাই মিলে যেন কালকেই আমার ক্যাফে ওপেন হবে। গাছে কাঁঠাল আর গোপে তেল। ঠিক আছে, তার চেয়ে বরং একটা জিনিস হোক, লুডোর কম্পিটিশন তো অনেকদিন হয়নি, জমিয়ে লুডোর কম্পিটিশনটা হোক। আমি ভালো করে একটু চার কফি বানিয়ে নিয়ে আসছি, সাথে একটু ভাজাভুজি। চলবে চলবে? বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, আরে मैं हूं ना, ক্যাফে তো হবেই, আর আমরা যখন বলেছি তার মানে হবেই হবে। কি ভাই লোক? একদম একদম। ঠিক আছে ঠিক আছে, ও বাবা শান্ত শান্ত, হবে ক্যাফে হবে একদিন না একদিন, কিন্তু লুডোর কম্পিটিশনটা আজকেই হবে, এক্ষুনি হবে। আমার ছেলে মেয়েরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে না। হ্যাঁ, সামনে ওদের পরীক্ষা আছে, তাই কুট্টুস গুঞ্জা সোজা ঘরে যাবে। চলে এসো। বৌদি ভাই, না, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, পরীক্ষা আছে। তোমরা খেলো, জমিয়ে খেলো, কুট্টুস গুঞ্জা সোজা ঘরে। বৌমন সবাই আনন্দ করবে, কিন্তু আমরা পড়বো তোর ভালো লাগে না, আমাদের সেভ করো না, আজকে পড়তে ইচ্ছা নেই। বলো না, বলো আন্টিকে। তোরা একদম চিন্তা করিস না, বাবাই ফিরে আসুক, তারপর বাবাইকে দিয়ে মাকে ম্যানেজ করবো। হ্যাঁ চলো।
আগে নিজেকে একটু সময় দাও, তারপর ভাবো তোমার কিসে ভালো লাগে, তোমার কিসে আনন্দ হয়। শুভ্রা, একটা কথা সবসময় জানবে, আমাদের নিজেদের থেকে ভালো করে আর কেউ আমাদেরকে চিনতে পারে না। তুমি প্রশ্ন করো, দেখো তোমার মনই তোমায় উত্তর দিয়ে দেবে। আমি আমি পড়তে কত ভালোবাসতাম, কতদিন এই বইগুলোর এভাবে ট্রাঙ্ক বন্দি ছিল। বিয়ের পর তো সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, সবকিছু। আমি যদি পড়াশোনাটা আবার শুরু করি, আমি যদি আবার পড়াশোনা শুরু করি, তাহলে এই বইগুলোই আমার সব থেকে বড় বন্ধু হবে। আমার এই জীবনে এটাই হবে আমার আশার আলো। আমি আবার আমার জীবনটা নতুন করে শুরু করব। আমি আবার পড়াশোনা শুরু করব। পারমিতাই তো আমাকে আমার চোখ খুলে দিয়েছে। আমাকে ওর ক্যাফের জন্য কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমি ওর ক্যাফের নাম ঠিক করতে পারি, দেখি। Coffee and cakes. আর কি হতে পারে? A coffee break, right? ক্যাফে দিয়ে কিছু একটা। ক্যাফে সি ইউ। কৌশিক কেন ফোন করছে? পারমিতা, একবার ঘরে আসবে। এসে গেছি, এই যে এই নাও তোমার চা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, বলো। তোমার সাথে একটু কথা ছিল। বলো। ক্যাফের পেপারস কিন্তু অলমোস্ট রেডি। এবারে আমাদেরকে থিম ভাবতে হবে, নাম ভাবতে হবে, আর মেনুতে তুমি কি কি চাও সেগুলোও কিন্তু এবারে ডিসাইড করে ফেলতে হবে। বলছি ওখান থেকে নোটবুক আর পেনটা নিয়ে এসো, আমরা লিস্ট করা শুরু করে দিই, বুঝলে? তুমি আগে শোনো, ওসব পরে হবে। একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি কথা? কৌশিক বাবুর ব্যাপারে। স্কাউন্ড্রেলটা আবার শুভ্রার সাথে যোগাযোগ করার ট্রাই করছে, তাই তো? এবার আমি ওকে পুলিশে দেব। এক মিনিট, আমি শুভ্রার সাথে গিয়ে। দাঁড়াও, আগে কি বলছি সেটা শোনো। কি হয়েছে? আমাদের
একজন ভালো উকিলকে খুঁজতে হবে। শুভ্রার ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেওয়া যায় ততই ভালো। কৌশিকবাবু ঝামেলা করবেনই, তাই কোর্টে কেস উঠলে যাতে ভালো উকিল থাকলে কি হবে, চাপ দিয়ে কৌশিকবাবুর থেকে ডিভোর্সটা আদায় করতে পারবেন। বুঝতে পেরেছ? ঠিক আছে, আমি একজন ভালো লয়ার অ্যাপয়েন্ট করব। শুভ্রার সাথে কৌশিকের আর কোনো দিনও কোনো রকম ভাবে নাম জড়িয়ে থাকবে না। থাকবে না মানে থাকবে না, ব্যাস। না না না, আমি কিছুতেই ওর সাথে কথা বলবো না, কিছুতেই আমি ওর সাথে কথা বলবো না। না। আমি কিছুতেই ওর ফাঁদে পা দেব না। আমি ঠকেছি, আমি ভুগেছি। আমি আবার পড়াশোনা শুরু করব, নিজের পায়ে দাঁড়াবো। আমি আমার বাকি জীবনটা নিজের মতো করে কাটাবো। এরকম একটা ঠক চোর প্রতারক ওর মুখ আমি দেখবো না, জীবনেও না। দিদি ভাই, এই দিদি ভাই। হ্যাঁ বল। দিদি ভাই, তুই এখানে কি করছিস বলতো? চ চ নিচে চ। তুই যা, আমি যাচ্ছি। আরে যা। কি বলতো? হ্যাঁ, তুই এখন আবার এই পুরনো জিনিসপত্র নিয়ে কেন বসলি? আরে সবাই এক জায়গায় না হলে লুডো কম্পিটিশনটাই তো হবে না। না, আর আমারই দায়িত্ব পড়েছে সবাইকে ডেকে নিয়ে যাওয়া। চ চ চ, ওঠ ওঠ ওঠ। আরে ওঠ। আরে তুই বুঝতেই পারছিস না, একটা বিশাল বড় ডিসকাশন রয়েছে তো। বৌমনির ক্যাফেটা কোথায় হবে, কিভাবে হবে, এসব নিয়ে প্ল্যান করতে হবে না? আয় আয় আমার সাথে। আরে আয়, তুই না গেলে কি করে হবে? তুই তো সব ডিসকাস করবি, প্ল্যান করবি। চ চ চ। কাঁদুনি, পা টিপে টিপে যেতে হবে, আওয়াজ করিস না। তুই কথা বলিস না, নাহলে ভালো আন্টি শুনতে পেয়ে যাবে। লুডো কম্পিটিশন আমাদের ছাড়া হয় নাকি? মা না খালি পড়া আর পড়া। চ চ চ, দেখ। আমার চোখ এড়িয়ে কোথায় পালানো হচ্ছে? লুডো কম্পিটিশনে যাই না মা, খুব খেলতে ইচ্ছা করছে। ওখানে তো আমার ক্যাফে প্ল্যানটাও হয়ে যাবে। হ্যাঁ ভালো আন্টি, যাই না আমরা, যাই না ভালো আন্টি প্লিজ। তাই তো সামনে দুজনের পরীক্ষা, এখন যাবে লুডো কম্পিটিশনে। ঘরে চলো, পড়তে বসবে। এসো, যাও তোমরা খাটে ওঠো, আমি আসছি বইগুলো নিয়ে। উঠে বসো, যাও। ও মা, একদম মুড নেই। সবাই খেলতে যেতে পারে, কিন্তু আমাদের বাইরে দোষ। এই একদম চুপ, অঙ্কগুলো করতে হবে তো। নাও খাতা নাও, বইটা দি। এই যে, এই নাও বই নিয়ে যাও, বই নিয়ে যাও। বার করো, আমি করিয়ে দিচ্ছি। আর গুঞ্জার যেন কি বাকি ছিল, ইংলিশ প্যারাগ্রাফটা লেখা। নাও ধরো, চলো। কুট্টুস, সময় নষ্ট করবে না। আঁকতে বসছো কেন এখন? অঙ্ক করো আগে। আরে না রে বাবা, হবে না, বোঝার চেষ্টা কর। তুই বুঝতে পারছিস না দাদা ভাই, লুডোর মতো একটা কম্পিটিশন চলছে, সেখানে কুট্টুস আর গুঞ্জা থাকবে না, এটা হয়? আরে তুই বুঝতে পারছিস না, বেচারারা মন খারাপ করে পড়তে বসেছে। মন খারাপ করে পড়লে মাথায় কিছু ঢোকে? কিচ্ছু ঢুকবে না। আরে আজকের দিনটা তুই ওদেরকে নিয়ে না দাদা ভাই, কিচ্ছু মানে তুই পারবি। দেখ আমি ওরে কি সব বলছিস? এখন যদি আমি পারমিতাকে বলতে যাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে, তাহলে উল্টা আমাকেই ধমকে দেবে। আর তাছাড়া ওদের সামনে পরীক্ষা আছে রে। দূর বাবা, পরীক্ষা তো সারা জীবন লেগে থাকবে, আর একটা সন্ধে না পড়লে কি মহাভারত অশুদ্ধ হবে শুনি। শোন, তুই বাচ্চাদেরকে নিয়েই আসবি। আরে বৌদিভাইকে বল। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তুই? বল বৌদিভাইকে বল। আরে কিচ্ছু হবে না, দেখ, হয়ে যাবে, হয়ে যাবে। মেনে যাবে। এ কি এরম হুড়মুড় করে ঢুকলো কেন? কি হয়েছে? না না, কিছু হয়নি। তুমি ওদেরকে পড়াচ্ছ তাই না? আমার মুখে কি আছে? পড়, এই পড়। আর বলো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দুজনকে নিয়ে। আচ্ছা শোনো, বলছি
তুমি তো ওদের বাবা, তুমি কি কোনো দায়িত্বই নেবে না গো? সব দায়িত্ব আমার কাছে চাপিয়ে দেবে এরম ভাবে? আরে আমি তো সময় পাই না সেরকম ভাবে, তাই হয় না এগুলো। সময় পাই না মানে? আজকে আমি তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ওদেরকে পড়াতেই হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। তুমি ওদেরকে অঙ্কটা দেখিয়ে দেবে। কুট্টুস, কি কি অঙ্কে তোমার সমস্যা আছে বার করো তো, আঙ্কেল দেখিয়ে দেবে তোমাকে। নাও ধরো 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 ধরো। হ্যাঁ ঠিক আছে, আমি ওদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি। তুইও কি অঙ্ক করছিস নাকি রে? না, ও ইংলিশ প্যারাগ্রাফ লিখছে। এদিকে এসো। আচ্ছা আমি ওকে অঙ্ক করিয়ে দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ না ওদের জন্য খাবার একটু বানিয়ে নিয়ে এসো। যাও তো যাও। এখন আমি খাবার বানাতে যেতে পারবো না, খাবার বানালেই ওদের মন ওই খাবারের দিকে পড়ে থাকবে, পড়াশোনার দিকে থাকবে না। আমি একটু পড়িয়ে নিই, দাঁড়াও। এই যে ম্যাডাম, খাবারটা তো নিয়ে এসো, তারপর দেখো তো আমার টেকনিকটা কি। আমার টেকনিকটা একটু অন্যরকম। ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমি ঠিক অঙ্ক করিয়ে দেবো, ওকেও ইংলিশ পড়িয়ে দেবো। তুমি যাও যাও, যারা খিদে পেয়ে গেছে পারমিতা, যাও। ফাঁকিবাজি যেন না করে, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার। কেউ কোনো ফাঁকিবাজি করবে না, মন দিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো আর আসবো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, খুব খিদে পেয়ে গেছে। যাচ্ছি। ও বাবাই, আমার আর পড়তে ভালো লাগছে না। মাকে বলো না, মা তো আমাদের কথাই শুনছে না। আরে দূর বাবা, কে বলেছে পড়াশোনা করতে হবে? কোনো পড়াশোনা করতে হবে না। শুন শুন, সবাই তোদের জন্য লুডো কম্পিটিশনের জন্য ওয়েট করছে। চল এখান থেকে পালাই, মা আসার আগে বইগুলো নিয়ে নি। আমি বইগুলো ওখানে গুছিয়ে দিচ্ছি, বুঝলি? আরে বাবা, কত খাতা বই! উফ, কোথায় রাখিস? এখানে রাখিস তো? ঠিক আছে, এখান থেকে চল 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 চল, পালা পালা পালা। কুট্টুস, গুঞ্জা, এই নাও খাবার। কি ব্যাপার, ওরা কোথায় চলে গেল? ও, এবার বুঝেছি, আমাকে সরিয়ে দিয়ে দুজনকে নিয়ে লুডো খেলতে যাওয়া হয়েছে, পড়াশুনো শিখে তুলে। দাঁড়াও, দেখাচ্ছি মজা এবার আমি। 6 6 6 6 6 6 6 6 পরিষ্কার পুট পড়লো, মিথ্যা কথা বলবি না মিষ্টি। এমা তুই তো হাতে তুলে পুট করে দিলি, এরকম করলে আমি খাবো না, যা তো। একদম মিথ্যা কথা বলবি না, তুই হাতে করে পুরো ঘুরিয়ে পুট পড়লো আর তুই বলছিস 6। হ্যাঁ এ কি কথাবার্তা রে? এই দেখ, ছোট ছোট না ভাগিয়ে দেবো এখান থেকে। কি হচ্ছে রে? তুই একদম মিথ্যা ঝগড়া করছিস কেন? করছিসটা কি? হ্যাঁ, ঝগড়া করছিস নাকি খেলছিস? হ্যাঁ, খেল খেল খেল, মিষ্টি খেল। হ্যাঁ দে আমার চা। আরে মিষ্টি দিয়ে চলবে কেন? এবার তো আমার দান। না না, এই হবে না। আমার তো একটা গুটি বেরোয়নি। ও পিয়া, আমাকে একটা ছক্কা ফেলে দেবে গো? কুট্টুস, এই রে, এই অনি, মিষ্টি, এ তো তোদের বৌমনি আসছে, তোরে এ তো ধরে ফেলবে। কি করবো রে? কুট্টুস, এখানে বসে বসে লুডো খেলছো তোমরা? বাবাই কোথায়? হ্যাঁ, দাদা ভাই, দাদা ভাই তো নেই। নেই মানে? বাচ্চাদের পড়াশোনা লাটে তুলে দিয়ে এখানে লুডো খেলতে নিয়ে এসেছে। কোথায় সে? নেই বললে হবে না, খোঁজো। আরে আরে কোথায় বলো তো? বৌমনি বৌমনি, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না গো। না না, জানি না। মানে ফোন এখানে আছে মানে ও এখানেই আছে। কি হলো? কোথায় আছো? বেরিয়ে পড়ো। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি এখানেই আছো কোথাও। বৌমনি, আরে বৌমনি, শুনতে পাচ্ছ? তুমি আমার কথাটা শোনো না। এই যে আমরা সবাই খেলাধুলা করছি, এটা মজার মধ্যে রয়েছি, এখন রাগারাগির মধ্যে যাওয়ার কি দরকার? কোনো দরকার নেই। তুমি এইদিকে আসো, এইদিকে আসো না, এইদিকে আসো। এই দেখো, এই দেখো গুঞ্জা, এই দেখো কুট্টুস। আরে এইদিকে দেখো, গুঞ্জা কুট্টুস, ওরা তো তোমায় কথা দিচ্ছে যে কালকে এক্সট্রা টাইম পড়াশোনা করতে হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আগে বলো তোমাদের দাদা ভাই কোথায়? আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে সামনে আসতে বলছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবারে সামনে চলে এসো। আমার কথা কি কানে যাচ্ছে না যাচ্ছে না? কোথায় তুমি? এই যে আমি, ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, ধরে নি।
হ্যালো সোহম, হ্যাঁ বলো। তাই পেপারসগুলো সব রেডি হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ সোহম, দ্যাটস আ গ্রেট নিউজ। থ্যাংকস টু ইউ, থ্যাংক ইউ, সি ইউ। এই যে শোনো, তোমার জন্য না বাচ্চাদের পড়াশোনাটা পুরো একদম লাটে উঠে যাবে। কি শুরু করেছো বলো তো তুমি? আর কত প্রশ্রয় দেবে ওদেরকে? ম্যাডাম আমাকে না এখন একদম বকবেন না প্লিজ। তাছাড়া এখন আমি সবাইকে একটা খবর দেবো যেটা শুনে সবাই একদম সেলিব্রেট করার মুডে চলে যাবে। ইয়েস, খবর কি খবর বল কি? সারপ্রাইজ 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 সারপ্রাইজ। তবে এর থেকে বেশি এখন আমি কিচ্ছু বলবো না। এক কাজ করবি, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোরা কালকে সবাই সন্ধ্যেবেলা রেডি হয়ে যাবি। ওখান থেকে আমরা স্টোরে যাব, তারপরে গিয়ে সারপ্রাইজটা আমি এখন জানাবো। মানেটা কি? একটা সারপ্রাইজ জানার জন্য কাল সন্ধ্যা অব্দি অপেক্ষা করতে হবে? মানে বৌমনি, বৌমনি শোনো না, বলছি এইসব রাগ ঠাক না এখন স্থগিত রাখো, বুঝলে?